আমার সকল কবিতা প্রেমী বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ঠান্ডা বরফের মতন শুভেচ্ছা। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক রিসাইটাল নিয়ে। আজ শোনাবো আমাদের অতি পরিচিত এবং অত্যন্ত প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা মেঘাচ্ছন্ন। দাশরথীবাবু শখ করে মস্ত বড় বাড়ি করেছিলেন। গোপালনগরে দাশুবাবুর বাড়ি বলতে সবাই একটাকে চিনত। স্টেশন থেকে অল্প দূরে চারপাশে সবুজ ধানের দিগন্ত ছোঁয়া মাঠ, উদার আকাশ, হু হু হাওয়া আর আম জাম কাঁঠালের সাজানো বাগান ঘেরা। দাশরথী বাবুর বাড়ি সকলেই আগ্রহ আর আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই দাশরথী বাবুর সুন্দর বাড়িটি। গঞ্জ শহর গোপালনগরের আদমিরা বেশিরভাগই চাষবাস কিংবা ছোটোখাটো ব্যবসা দোকানদারি করেই দিন চালাত। দাশরথীবাবু জামালপুরে রেলের বড় চাকুরে ছিলেন। ডান বাঁ দুহাতেই রোজগারের লক্ষ্মী তার বাঁধাই ছিল। তাই দেশের বাড়ি গোপালনগরে মস্ত বড় বাগান ঘেরা সুরমা অট্টালিকা বানাতে দাশরথীবাবুর একদমই অসুবিধা হয়নি। বাগানের পশ্চিম ধারে বাঁধানো বড় পুকুর, তাতে লোভন মাছের ভিড়, আম জাম কাঁঠাল ও ভারী ফলবন্ত, মৌমাছি প্রজাপতি ফড়িং আর নানান পাখির ভিড় দাশুবাবুর ঘর সংসার ঘিরে থাকত। আত্মীয় স্বজনদের বড় ঈর্ষারও কারণ ছিল দাশরথীবাবু। 2 নম্বরই বলে স্বজনবর্গ তাকে নিন্দে মন্দ করতেও দাশুবাবু ওসব নিয়ে মাথা ঘামাতেন না, বরং বাড়ি বাগান পুকুর সব নিয়ে মনে মনে ভারী একটা প্রশান্ত তৃপ্তি তাকে ঘিরে থাকত। বৃহস্পতিবারের সন্ধ্যায় লক্ষ্মী পুজো, পূর্ণিমা, অমাবস্যা, কোজাগরী দোল, দুর্গোৎসব সব নিয়ে দাশুবাবুর বেঁচে থাকাটা ছিল মোটামুটি রাজকীয়। তার 2 মেয়ে আর 3 ছেলের জন্ম ও বেড়ে ওঠার সব অধ্যায়েই দাশুবাবুর ভালোবাসা যত্ন নজর সবই ছিল আন্তরিক। বই পড়তে গান শুনতে ভালোবাসতেন দাশুবাবু। স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে কলকাতায় গিয়ে দেখে আসতেন নামকরা থিয়েটার কিংবা বিতর্কিত কোনো ইংরেজি সিনেমা। কিনে আনতেন গ্রামোফোন রেকর্ড নানা রকমের। কোনো কোনো সন্ধ্যায় কিংবা রাতে অনেক দূর পথ থেকেও শোনা যেত দাশুবাবুর গ্রামোফোনের ফৈরাজ খাঁ কিংবা দেবব্রত বিশ্বাস। বর্ষায় ইলিশ, শীতে নলেন গুড়, পুজোয় নতুন জামা জুতো ছেলে মেয়েদের এক প্রকার ভাবিয়েই রেখেছিলেন দাশুবাবু। লেখাপড়াতে তারা ভালোই ছিল। বড় ছেলে ইঞ্জিনিয়ারও হলো, ছোট ছেলে সরকারি চাকুরে, মেজো স্কুলের মাস্টার। বয়স একটু পেকে আসতেই একে একে 2 মেয়েকে সাধ্যমতো সুপ্রাত্যে দান করে সুখে থাকার ব্যবস্থা নিশ্চিন্ত করে দিয়েছিলেন আমাদের সকলের দাশুবাবু। হঠাৎ 4-5 দিনের জ্বর আচমকাই
দাশুবাবু মারা গেলেন। এরপরই নিপাট ছিমছাম একটা সুন্দর ছোট্ট গল্প হঠাৎ করেই যেন ধীর অথচ অনিবার্য গতিতে না কবিতার দিকে ঢলে পড়ল, ছন্দে পড়ল টান, বাঁধুনি হলো আলগা, শব্দ চয়নে এক শৈথিল্য এলো। ভাব ও ভাষায় লাগলো দ্বন্দ্ব। মেয়েরা যে যার শ্বশুরবাড়ির ভরা সংসারে, আর ছেলেরা একে একে বিয়ে করে গৃহস্থ। দাশুবাবুর স্ত্রী পতিবিয়োগের পর থেকেই হাটের অসুখে কাবু। আম জাম কাঁঠালে সময় মতো ফল আসে, পুকুরের মাছেরা ক্রমে বয়স্ক হয়, লক্ষ্মী পুজোর বিশুদ্ধবারে হারিয়ে ফেলে শাঁখের গুঞ্জন, পূর্ণিমা অমাবস্যা আসে আবার চলেও যায়। দাশরথীবাবুর অবর্তমানে তার মস্ত জমিদারিটিকে মাকড়সা জাল মনে। বাড়ি ও সম্পত্তি ভোগ করার দাবি তোলে ইঞ্জিনিয়ার ভাই, ক্রুদ্ধ ডাক্তার ভাইও ছোটে আদালতে। মাস্টার মেজ ভাই ঝামেলা ঝঞ্ঝাটে থাকতে চায় না, বাসা ভাড়া করে চলে যায় শহরে। দাশুবাবুর মেয়েরা জামাইরাও কেউ বড়দা কেউ ছোটদাকে ঘিরে ভাগাভাগির দাবিকে প্রবল চিৎকারে সোচ্চার করে তোলে পৃথিবী। দোতলার দক্ষিণ খোলা ঘরে মস্ত বিছানায় দাশুবাবুর এক প্লাস্তি বুকের ব্যথায় ওষুধ খান আর ভাগাভাগির প্রবল চিৎকারে ভয়ে কাঁপতে থাকেন। কাউকে কিছু বলবে বা বলার সাহস হয় না তার। আত্মজনদের অপরিচিত লাগে। চোখের জল, বুকের ব্যথা আর দীর্ঘশ্বাসে বয়স বাড়ে তার। আদালতের শুনানি চলতেই থাকে। দাশুবাবুর স্ত্রী আরও ভেঙে পড়েন। আলমারিতে বন্দি হয়ে থাকা ফৈয়াজ খাঁ, দেবব্রত বিশ্বাস, লাইব্রেরি ঘরের কাঁচবন্দি রবীন্দ্রনাথ, তারাশঙ্কর সব আবঝা হয়ে আসে। ছেলেরা, তাদের বউরা, মেয়েরা, তাদের জামাইরা, উকিলরা, পড়শিরা, ঈর্ষাকাতর আত্মীয়রা, ধান্দাবাজ নানা মানুষেরা কল হয়ে কোলাহলে, তর্কে, ঝগড়ায় গোপালগঞ্জের বাতাসে বিষ ছড়াতেই থাকে। তারপর আদালত মামলা নিষ্পত্তি করে ততদিনে দাশুবাবুর স্ত্রী বাগান, পুকুর বাড়ি, সন্তান, পূর্ণিমা, অমাবস্যা, ফৈয়াজ খাঁর গান, রবি ঠাকুরের কবিতা সব ছেড়ে ছুড়ে চলে গেছেন স্বামীর কাছে, দাশুবাবুর কাছে। স্বামী স্ত্রী স্বর্গ কিংবা নরক কোনো এক মহল্লার গাছতলায় বসে অনেক নিচের পৃথিবীতে গোপালগঞ্জের দিকে চোখ রাখেন। সব বিক্রি হয়ে গেছে, গাছ কাটা পড়েছে একে একে, বুঝিয়ে দেয়া হয়েছে পুকুর, পাখিরা, প্রজাপতিরা, ফড়িংরা কোথায় দূরে গেছে হারিয়ে। মস্ত মস্ত সব বুলডোজারের আঘাতে একে একে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে দক্ষিণের লম্বা বারান্দা, ঠাকুরঘর, বৈঠকখানা, দোতলার ছাদ, রান্নাঘর। ধুলো উঠছে, প্রকাণ্ড ধুলো মেঘের মতো ছড়িয়ে পড়ছে। টলটলে পুকুর আবর্জনার ইট পাথরে বালিতে দম বন্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছে। আম কাঁঠাল সব উধাও। মৌমাছির সাধের চাকগুলো আগুনে পুড়ে উধাও। মস্ত বড় প্রমোটার গোপালগঞ্জের শেষ প্রান্তে মস্ত এক আবাসন তৈরি শুরু করেছে। 5-6 তলার অনেকগুলো ব্লক, অনেকগুলো ফ্ল্যাট তৈরি হবে। বুকিং শুরু হয়েছে। কাগজে বড় বড় বিজ্ঞাপন দেখে ছুটে আসতে থাকে ফ্ল্যাট প্রত্যাশিত পরিষদের ভিড়। স্থানীয় মহাজনদের অনুরোধে আবাসনের নাম দাশরথী আবাসন রাখতে সম্মত হয়েছেন বড়লোক প্রমোটার। স্বামী স্ত্রী নিজের পৃথিবীর দিকে তাকিয়ে অচল বসে রইলেন। তাদের চোখ ভেঙে জল এলো। পৃথিবীতে বৃষ্টি নামলো। গোপালগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন। কণ্ঠে শ্রাবন্তী সাহা।
এই রিসাইটেলটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট, লাইক এবং আপনজনদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।